দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাককে নম্যান্স ল্যান্ড বানিয়ে গুয়াহাটিতে বসে লুটছে বিজেপি, অভিযোগ শিলচর কংগ্রেসের। এবার অসমের কোনায় কোনায় শুরু হবে বৃহৎ উচ্ছেদ অভিযান, কড়া বার্তা হিমন্তের। ত্রিপুরায় পাচারের পথে চোরাইবাড়িতে 20 লক্ষাধিক টাকার ফ্যান্সি ডিল বাজেয়াপ্ত, আটক এক। আলিপুরে অটোর ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বিজেপি বরাক উপত্যকাকে নোম্যান্স ল্যান্ড বানিয়ে গুয়াহাটিতে বসে হরির লুট চালিয়ে যাচ্ছে, এমনই অভিযোগ শিলচর কংগ্রেসের। শাসক দলের মদতপুষ্ট ঠিকাদারদের উন্নয়নের জন্য শিলচরে সরকারি প্রকল্পের কাজ চলছে, শিলচরের উন্নয়নের জন্য নয়। প্রেমতলায় নালা ও গার্ডওয়ালের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলে এমনই মন্তব্য করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। শুক্রবার রাতে কংগ্রেসের এক প্রতিনিধি দল সরেজমিনে কাজ পরিদর্শন করার পর অভিজিৎ পাল অভিযোগ করে বলেন, কাজের কোনো এস্টিমেট বলতে পারছেন না বিভাগীয় ইঞ্জিনিয়ার। শাসক দলের মদতপুষ্ট ঠিকাদার গুয়াহাটিতে বসে বিভাগীয় আধিকারিকদের নিম্নমানের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যাচ্ছেন। এই প্রেমতলাতে যে ড্রেনের কাজ চলছে, আমরা জেলা কংগ্রেস থেকে প্রতিনিধি দল আমরা আজকে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাথে কথা বলি এবং আমরা ওনার কাছে জানতে চাই যে আপনি সরজমিনে এসে আমাদেরকে কাজের একটু আপনাদের কি স্পেসিফিকেশন আছে, কিভাবে কাজ চলছে। আমরাও চাই যে শিলচর শহরে কাজটা যেন ভালোভাবে হয়, 2 দিন পর পর যাতে মানুষের এই দুরবস্থা না হয়, মানুষ যাতে কষ্ট না পায়। কিন্তু আমরা যখন এখানে আসি, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, আমরা যখন ওনার কাছে জানতে চাই যে এটা স্পেসিফিকেশন কত আছে, ওনার কাছে কোনো এস্টিমেট নেই। আমরা যখন জানতে চাই যে কত টাকার এস্টিমেট, উনি বলেছেন যে একটা প্যাকেজে 4.5 কোটি টাকার এস্টিমেট। ঠিকাদার কোথায় থাকেন? ঠিকাদার গুয়াহাটিতে থাকেন। একটা কাজ চলছে শিলচর শহরে, 4.5 কোটি টাকার একটা কাজ চলছে, ঠিকাদার একবারের জন্য কাজের সাইডে আসেননি। আজকে বর্তমান সরকারের আমলে দেখা যায় যে আমলাদের কোনো অধিকার নেই, সরকারি কর্মচারীদের কোনো ধরনের কোনো ক্ষমতা নেই। আজকে ওনারা বাধ্য, সরকার এবং বর্তমানে বিজেপি দল সরকারি কর্মচারীদেরকে এইভাবে যে হ্যান্ডপ্যাক অবস্থায় ওনাদেরকে বানিয়েছে, যে ঠিকাদার গুয়াহাটিতে বসে সরকারি কর্মচারী পিডব্লিউডি কর্মচারীদেরকে অর্ডার দেন, পিডব্লিউডি কর্মচারী রাত্র 10টা বাজে উনি সাইডে আছেন, কিন্তু ঠিকাদার একবারের জন্য সাইডে আসেননি। শিলচর শহরে যে উন্নয়ন চলছে সেটা ঠিকাদারের জন্য উন্নয়ন চলছে, উন্নয়নের জন্য ঠিকাদারি নয়। কিছু বর্তমান শাসক দলের কিছু মদতপুষ্ট কিছু ঠিকাদারের কাজ পাওয়া দেওয়ার জন্য, উনাদের মুনাফা লুটার জন্য এবং বিধায়ক মন্ত্রীদের মুনাফা আদায়ের জন্য শিলচর শহরে কাজ চলছে। ত্রিপুরায় পাচারের পথে চুরাইবাড়ি পুলিশ চেকপোস্টে আটক করা হলো 20 লক্ষাধিক টাকার ফ্যান্সি ডিল। লরি বোঝাই ওই ফ্যান্সি ডিলগুলো নিয়ে আগরতলা যাওয়ার উদ্দেশ্য ছিল চালকের, আসছিল পশ্চিমবঙ্গ থেকে। ধৃত চালকের নাম রবিউল শেখ। তিলের বস্তার আড়ালে করে পাচার করার উদ্দেশ্য ছিল 200 বোতল এই ফ্যান্সি ডিল। কি রাবিউল শেখ। বাবার নাম? আমিন শেখ। বাসা কোথায়? ওয়েস্ট বেঙ্গল, মালদা। মালদা, ওয়েস্ট বেঙ্গল। মালগুলো কোথা থেকে তোলা হয়েছে? কলকাতা থেকে। কলকাতা। কোথায় কোথায় যাওয়ার উদ্দেশ্যে? আগরতলা। এবার অসমের কোনায় কোনায় শুরু হবে বৃহৎ উচ্ছেদ অভিযান। অবৈধ নাগরিকদের বিরুদ্ধে এই অভিযান শুরু করবে রাজ্য সরকার, এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অবৈধ নাগরিকরা রাজ্যের কোনো স্থানে জমি দখল করে রাখতে পারবেন না। ট্রাইবাল বেল্ট অ্যান্ড ব্লকে বসবাসকারী অবৈধ নাগরিকদের উচ্ছেদ করবে সরকার, পর্যায়ক্রমে দেওয়া হবে উচ্ছেদের নোটিশ, এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যিসকল অচিনাক্ত লোকে আহি আমাৰ মাটি দখল কৰিছিল, পৰ্যায়ক্ৰমে তেওঁলোকক উচ্ছেদ কৰিবৰ বাবেও আমি কুণ্ঠাবোধ কৰা নাই। আজি আমাৰ এইখন চৰকাৰে বহু বছৰৰ মূৰত প্ৰথমবাৰৰ বাবে আমাৰ
জনজাতীয় ভূমি ট্ৰাইবেল বেল্ট আৰু ব্লকসমূহক অচিনাক্ত লোকসকলৰ পৰা সুৰক্ষিত কৰাৰ কাৰণে কাম কৰিছে। যোৱা কেইদিনমান আগতে সোণাপুৰত কি ধৰণে কঠোৰ পদক্ষেপ লৈ আমি সোণাপুৰ ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ পৰা অচিনাক্ত লোকসকলক উচ্ছেদ কৰিছিলোঁ, তাক সকলো জনজাতীয় লোকসকলে প্ৰত্যক্ষও কৰিছে আৰু আমাৰ চৰকাৰখনক ধন্যবাদো জনাইছে। মই আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিব পাৰোঁ যে অনাগত সময়ছোৱাতো আমাৰ এই প্ৰচেষ্টা অব্যাহত থাকিব আৰু ৰাজ্যৰ প্ৰতিটো ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ পৰা অচিনাক্ত লোকসকলক উচ্ছেদ কৰাৰ বাবে আমি ব্যৱস্থা হাতত ল'ম। যাত্রীবাহী অটোর ধাক্কায় মৃত্যু হলো তারাপুর হাই স্কুলের 10ম শ্রেণীর পড়ুয়া আব্দুর রহিম লস্করের। তার বাড়ি লক্ষ্মীপুর উজান তারাপুরে। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর মণিপুর জাতীয় সড়কে আলিপুর এলাকায়। যাত্রীবাহী অটোর সঙ্গে সংঘর্ষ বাধে পড়ুয়ার বাইকের। ঘটনার সঙ্গে সঙ্গে চালক অটো নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বাইক চালক পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সত্যবার্তার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সারদার স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করল শিলচর প্রেস ক্লাব। এদিন বিকেলে শিলচর প্রেস ক্লাবে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন, শ্রদ্ধাঞ্জলি জানান উপস্থিত সবাই। পরে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রয়াতের পিতা সত্যনারায়ণ সারদা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সঞ্জিত দেবনাথ, দুর্বা সেন, বিজয় দেবনাথ, সুরেশ সারদা প্রমুখ। আমার ছোটো ভাই এই কম বয়সে কী বলবো এটা নিয়ে। আর এই সময় পরিবারের একটা অনেক দুঃখর বিষয়, কেন কি বাবার জন্য তো একটা ছেলে একটা মেয়ে আর আমার স্ত্রী যাওয়ার জন্য অনেক দুঃখদায়ক হয়ে যায়। আমি আপনার সবকে ধন্যবাদ জানাই যে শ্রদ্ধাঞ্জলির জন্য। এটা ওর জন্য একটা ভালো একটা মেসেজ হবে। যে ভালো কাজ এটা করে গেছে, আশা করি আমরা এটা কন্টিনিউ করতে পারি, যাতে আমাদের ফ্যামিলি তো এটা অবদান অনেক কিছু আছে। আজকাল তো আমরা দুর্দান্তই হয়ে গেছি। চেষ্টা করবো যে আরও ভালোভাবে উঠে আসতে পারি। আপনাদের সঙ্গে সাহায্যতে চাইবো, আর কিছু বেশি করার নেই। রাস্তায় গুলি চালানোর পাশাপাশি দলবদ্ধ আক্রমণের ঘটনায় আহত খুশবুল হক লস্কর সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 11 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করল খুশবুলের পরিবারের সদস্যরা। গত 16 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ খুশবুল হক খুলিছড়া বাজার থেকে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ কিছু দুষ্কৃতিকারী ধারালো অস্ত্রশস্ত্র সহ বন্দুক হাতে নিয়ে তার পিছু ধাওয়া করে 2 রাউন্ড গুলি চালায়। এতে খুশবুল হক রক্তাক্ত অবস্থায় নিজেকে কোনোভাবে বাঁচিয়ে নিজ ঘরে প্রবেশ করে, কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। দুষ্কৃতিকারীরা বলপূর্বক তার বাড়িতে প্রবেশ করে ফের তার উপর আক্রমণ চালিয়ে খুশবুল হকের কোমর ভেঙে দেয় বলে অভিযোগ পরিবারের। এদিকে প্রকাশ্যে গুলি চালানোর পাশাপাশি প্রাণঘাতী আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে আহত খুশবুল হক লস্করের পরিবারের লোকেরা লাল মোহাম্মদ আজাদ, তাজউদ্দিন লস্কর, নাজির হোসেন লস্কর, হুসেন আহমেদ লস্কর, আমির সুলতান আজাদ, আলী হোসেন লস্কর, রায়না বেগম, রমিনা বেগম লস্কর ও কিজুরুন বেগম লস্কর সহ মোট 11 জনকে অভিযুক্ত করে স্থানীয় ধলাই থানায় একটি মামলা দায়ের করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানিয়েছেন পরিবারের লোকেরা। এদিকে ঘটনার সুবিচার চেয়ে খুশবুলের পিতা মুজিবুর রহমান লস্কর, কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন পরিবারের লোকেরা। আমার নাম খুশবুল হোসেন লস্কর, আমার বাড়ি জামালপুর। আমি বাজার থেকে যাওয়ার সাথে আমার কত আক্রমণ করছেন, করিয়া বন্দুক দিয়ে গুলি করছেন। গুলির লগে আমি সামনে গেলাসও আমি কিচ্ছু দেখছি না, আমার গাড়ি সাইড হয়ে গেছে, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গাড়িতে নামার পরে আমি আবার সুস্থ, আমার নামার পরে আমার অন্য বন্ধুকর কোন দাদি মারছেন মারিয়া, আর অন্য মারতেন তো মামনে অন্য মারছে মারিয়া বন্ধুকর কোন দাদি আরও মারছে, ওটা তো মারছে। আর অন্য তাজুনে সেদ মারলো, তাটা লাগছে না, আমি আড়ি লিছি। তাজুন, মামন, লাল
তারপর বুলবুল আরও আসুন প্রচুর আসুন আরও গুল্লি একটা চালাইছে সামনে ধুমা উড়িছে মামনে গুল্লি চালাইছে আমি কিচ্ছু দেখছি না গাড়ি সাইডে গেছে গিয়ে আমার কত আক্রমণ করিয়া মারছন কইতে আমার চাচারে মারছন আমার ছোটো ভাইরে মারছন আমারে মারছন আরও তো আশপাশ যারা আসুন কেউ আড়াত আইছে তারারে মারছন জখম হয়েছেন 60 জন তারা তো 15-20 জন হইব ওলা তারার লগে বন্দুক আমি 2টা দেখছি একটা পিস্তল আর একটা কার্তুস দিয়ে আমার ওখানে মারছে আমার নাম মুজিবুর রহমান লস্কর, বাড়ি জামালপুর। আমার ছেলেটা গেছিল বাজারে সবজি আনাত, সবজি লিয়ে আওয়ার সময় রাস্তাত আমার ছেলেরে একটাইয়া তারা মারধর করছেন। ওই সময় আমার একটা বাইক গেছিল বাছাইত করিয়া, বাইকটার হাত কাটিছেন আর আমার ছেলেটারে তারা বন্দুকর কুন্দাদি ফারাইয়া কোমরের খটিটা ডুলাই লিছেন। একটা ফায়ারিং করছেন আমার ছেলে, যখন ফায়ারিংটা করছেন তখন আমার ছেলেটা অজ্ঞান হইয়া গাড়ি লিয়ে গোয়ার গাছও মাথা মারিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে ওখান থেকে বারোয়া খালি খাড়া হইতে বন্দুক দিয়ে আমার ছেলের কোমরও মারিয়া কোমরের খটিটা ডুলাই দিছে। বাকি এরারে আমার ভাই যারে বাউয়া তো ডাইনাতর মাজর 2টা আঙ্গুল কাটি লইছেন। আর তারে মারছে এই যে লালর ফুয়া আমির সুলতান আজাদ, হে মারছে তারা কিছু 2 নম্বরই কারবারও করইন। সুপারি বর্মার থাকি সুপারি আনইন বেচইন, ওদিকে ড্রাগসও আনইন, বন্দুকের ব্যবসাও তারা করইন। এর বাদে তারা গেছে প্রাইভেট তারা গেছে বন্দুক আছে 9mm পিস্তল আছে। যখন আমার ফুয়ারে ফায়ারিং করছেন দলাই রসির গেছে 4 জন মানুষের সাক্ষী দিছেন যে আমরা দেখছি বন্দুক বা দেখছি গুলি করা। কোনো অ্যাকশন লইছে না পুলিশে অ্যাকশন লইছে না। এখন বন্দুক 2টা আসলো তারা গেছে 2 নম্বরে কারবার করে। পুলিশের তো রিপোর্টার বেজান আছেন, তখন সে রিপোর্ট দিয়ে তারা গাড়ি ধরিলায় আর তো এরিয়ার মানুষের উপরে দোষ দেন, মানুষে ধরাইলা গাড়ি। তারা যে বরমাইয়া সুপারি মাফিয়া ডন কইতে মানতে লাগে। আর সুপারির লগে আপনার ডাকসা নয় আলী হোসেন আর মামন আর আমির সুলতান আজাদ 3 জনে ডাকসা নিয়ে বেচইন, সুপারিয়া নয়। আতিয়ার তারা আনে বেচেও, বর্মার থেকে আতিয়ার আনে বেচে, এই কারবার করে। কেস করছি আমরা 12 জনের উপরে। দলাই যে সিদ্দেক পুলিশ আছে হে কেসটা সমঝে না, সিদ্দেক পুলিশে কেস সমঝে না সমঝিয়া কয়ে হে বিচারে ফুলাই দিলেইব। তখন আমার ভাইয়ে কইছেন এখানে যে বন্দুক দি ফায়ারিং কইছে, তুমি আবুসে কিলা ফুলাইলি ভাই বন্দুকের ফায়ারিং। ওসি স্যারও ডাইরেক্ট খুদ ওসি স্যার প্র্যাকটিক্যালও আইছেন। ওসি স্যারের কাছে 4 জন মানে স্টেটমেন্ট দিছেন যে আমরা দেখছি ফায়ারিং করে, আমরা দেখছি বন্দুক। তখন সিদ্দেকে কয়ে হে ফুলাই দিলেই তো। জামালপুরও যত ছোটখাটো কেস হয় সিদ্দেকে কেস ওটা ভুলাইয়া দলাই থানার একজন পুলিশ। এখন আমি চাই আমার দয়া করিয়া এসপি স্যারে শুনতা, CM-এ শুনতা, আর গরিব মানুষের বিচারটা সুবিচার হইতো আর আত্মীয়টা রিকভারি হইতো। যারা দোষী তারার উপযুক্ত আইনে তার সাজা দিত। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, 1st ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও।
তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজ সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। নিয়াগ্রাম বয়েজ ক্লাবের উদ্যোগে 8-a-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বাগপুর টিঙ্কোয়ের ক্লাব। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ 15,000 এবং রানার্স আপ দলকে ট্রফি সহ নগদ 8,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন অসম গণপরিষদের কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া। মুখ্য অতিথি ছিলেন বাঁশকান্দি ব্লকের বিডিও রেদওয়ান জামিল মজুমদার। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন এপি সদস্য সুজাউল ইসলাম লস্কর, মিনারুল চৌধুরী, আব্দুল হান্নান বরভুইয়া প্রমুখ। এদিন ক্লাবের সদস্য প্রয়াত লুৎফুর রহমানের আত্মার চিরশান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ নিয়ে বিস্তারিত জানান বিশিষ্ট শিক্ষাবিদ ইমদাদুল হক। আমাদের যে 8 দিনের যে টুর্নামেন্ট হয়েছে, এটা আমরা যেভাবে স্পন্সরগুলো বা আমাদের অতিথি বা আমাদের দর্শক যেভাবে আমাদের সাপোর্ট করেছে, এর জন্য আমরা কৃতজ্ঞ ওদের কাছে। আর আমরা যে আমাদের আজকের এই খেলার যে আম্পায়ার রয়েছেন বা থার্ড আম্পায়ার বা আমাদের যে অতিথি, এরা আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন। তার জন্য আমরা আজকে এই খেলাটা সম্পূর্ণ করতে সম্ভব হয়েছে। আর আগামীতে আমি আরও বড় ধরনের একটা টুর্নামেন্ট করব। এটা কিন্তু আমাদের একদম জেনুইন খেলা হবে। আর আমাদের যে আজকের যে ক্রিকেট মানদণ্ডটা, যে আমাদের গ্রাম অঞ্চলে যে আমাদের বল নিয়ে যে একটা বিভ্রান্তি যে সৃষ্টি হয়েছে, তা আমরা সমাজ থেকে একটু দূর করে দিতে চাই। আর একটা ভালো একটা মেসেজ দিতে চাই যে আমাদের এই গ্রাম অঞ্চলে যে অনেক প্রতিভাশালী বা বলার আছেন, কিন্তু ওরা কিন্তু অনেক টুর্নামেন্টে গিয়ে দেখি আমরা যে বলগুলো জেনুইন করতে পারছে না। আর যে এদের জন্য আমি অনেক সময় কমিটিকেও দায়ী করি। আমরাও সেম এভাবে আমরাও আমাদের একটু ভুল হয়েছে। আমরাও একভাবে একটা জেনুইন খেলা যদি আয়োজন করতে পারি, আমার মনে হয় গ্রাম থেকে অনেক ভালো ভালো প্রতিভা বলার একটু আগে যেতে পারবে, ডিস্ট্রিক্ট লেভেল খেলতে পারবে, স্টেট লেভেল খেলতে পারবে। আর আমাদের আজকে যে টুর্নামেন্টের প্রথম স্থান অধিকার করেছে বাগপুর টিঙ্কল ক্লাব, আর রানার্স আপ হয়েছে শিলং টিম। ওদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। চ্যাম্পিয়ন ইউনাইটেড বরযাত্রাপুর আয়োজিত বরখোলা প্রিমিয়ার লিগ সিজন 2 নৈশ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো দুর্গাপুর ওয়ারিয়ার্স। তারা হারিয়েছে এমকে চ্যালেঞ্জার দুধপাতিলকে। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন জিপি সভানেত্রী ফরিদা পারভিন লস্কর, প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বরভুইয়া প্রমুখ। বিশেষ করে দর্শকরা এত শীতের মধ্যে ঠান্ডার মধ্যে অনেকক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছে। আমি তোমাদেরকে ফেরত জানাই আর অর্গানাইজিং কমিটিকে অনুরোধ করছি খেলাটা আরম্ভ।
ধন্যবাদ। অবৈধভাবে বালু উত্তোলনের পাম্পসেট বাজেয়াপ্ত করা হলো পাতারখান্দির কলকলি ঘাটে। লঙ্গাই নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি পাম্পসেট লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বন বিভাগ অভিযানে নেমে এগুলো বাজেয়াপ্ত করে, তবে কাউকে আটক করার কোনো খবর নেই। অ্যাকচুয়ালি মহাল বললেও এটা মহালটা এখন রেগুলারাইজ না। বর্তমানে আমরা তো মেন্দিবাড়ি থেকে শুরু করে পুরা নদী লঙ্গাই 3, লঙ্গাই 2 এগুলো আমরা অভিযান চালাচ্ছি। এর মধ্যে আমি 2 দিন আগে আরও 3টা মেশিন ওখান থেকে ওই লঙ্গাই থেকেই বাজেয়াপ্ত করেছি। আজকে সকালবেলা ওই সেম অভিযান চালিয়ে বিকাল অনুমানিক 3:30টার সময় এই কলকলিঘাট এরিয়াতে আরও 2টা মেশিন লুকিয়ে রাখা অবস্থায় পাই। ওখান থেকে ওই 2টা মেশিন আমি জেসিপি দিয়ে রিকভারি করে নিয়ে আসি। কোনো লোক এখন পর্যন্ত বের হয়নি, ওই মেশিনেরও কোনো কেউ ক্লেম করেনি, যার জন্য এটা আনক্লেম হিসাবে আমি অফিসে সিজ করে রেখেছি, আনক্লেম হিসাবে। ওটা যতদিন পর্যন্ত আমরা অভিযানটা চালিয়ে যাব, যতদিন পর্যন্ত অবৈধ বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। দরপাকড় হয়নি, কারণ নদীর পাশে মেশিনগুলো রাখা, কোনো মানুষে ওখানে ডাম্পেও মাল নেই, তো মেশিন দিয়ে যেহেতু অবৈধ বালু অ্যাবস্ট্রাক্ট করে বলে আমরা প্রমাণ আছে, এর জন্য মেশিনগুলো আমরা রিকভারি করেছি। শিলচর ফুটবল একাডেমির মাঠে শনিবার অম্বিকাপট্টির প্লে গ্রুপ অ্যান্ড নার্সারি দ্য ট্রি হাউস স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে সম্পন্ন হয়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন স্কুলের চেয়ারম্যান বিশ্বজিৎ পাল। তো আজকে ডেটে আমাদের কাছে অ্যাবাভ 250 স্টুডেন্টস আছে, আর শিলচরের অনেক বিভিন্ন জায়গায় আর শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, উদারবন থেকে আমাদের এখান থেকে স্টুডেন্টস আসে পড়াশোনার জন্য। অনেকেই আছে যে কেউ আছে উদারবন দিয়ে আছে ভাড়া করে এখানে জাস্ট শুধু আমাদের স্কুলে বাচ্চাকে এডুকেশন দেওয়ার জন্য ওনারা আছেন। তো প্রত্যেকটা প্যারেন্টসই আমাদের যা এডুকেশন যেটা আমাদের সিস্টেম আছে সবাই খুব খুশি। সুনাই বিধানসভার উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের শিবালিক পার্কের 10 নম্বর 949 নম্বর এলপি স্কুলের পাশের 4 কাঠা জমি জবরদখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে সুভাষ দাস এবং সুমন নাথ নামের 2 ব্যক্তির বিরুদ্ধে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করে বিস্তারিত তুলে ধরেন বিএসএফ এর প্রাক্তন জওয়ান শামসানাল কাদির লস্কর। তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। জামাল কাদির লস্কর তাই নছে আর পিএফে ডিউটিতে আছে, আমরা বাইরে আসলাম। হে আসিল আমার ছোটো ভাই শামসানাল কাদির লস্কর, সজল দাফনতারে, হে সৌদিতে আছে, আমরা বাইরে থাকতাম। আমরা বাবা মারা গেছেন, মা মারা গেছেন। এই জায়গাটা আমরা এখানে লোকে আমরা 13 ফুট পাশে 4 কাটা জায়গা, ঠিক আছে। আমরা এইদিকে খুব কম হয় এটা খালি জায়গা রাখা। হে সমঝাইয়া দিছে সুভাষ দাস করি একজনে, আমি জানি না আবার বিক্রি করে দিয়ে সুমননাথ করি একজন আছে। এই জায়গার সঙ্গে ওই জায়গাটা বিক্রি করছে, এই জায়গার সঙ্গে এই জায়গাটা ঢুকাইয়া সমঝাইয়া দিলেছে, ঠিক আছে। আমরা তো খবর পাইয়া যখন দেখছি কেন সাফ সাফাই চলে, তখন আইয়া অবজেকশন করছি। তখন তো এইরকম অবজেকশন হয় না মুখর মাছ, তখন আমরা 45 করছি। 45 করে রাঙ্গিকারি আউটপোস্টে আইছি, এটা থানার পুলিশ আইয়া এটা ভেরিফিকেশন করে আনিছি। এখন থানায় রিপোর্ট দিত, কোর্ট থেকে সেটেলমেন্টটা যাইতো, এই সিস্টেমে আইতো, মানে আইনে আইতো। এখন মানে কালকে থেকে এটা বলছে বেটাই কইছে শুনছি এটা যে জোর দখল করিয়া এটা ঢুকাই দিত, ফিলারিং করতো, যার কারণে আপনারা আমি দেখাইছি যে আপনারা দেখিলেন এটা তো খালি জায়গা, ঠিক আছে। আমি দরখাস্ত করি এই জায়গার যেটা যে মানে আপনার আমরা 64 নম্বর পাট্টার 253 দাগ আছে, আর 43 নম্বর পাট্টা 254 দাগ, এই জায়গায় আমরা 4 কাটা জায়গা আছে, ঠিক আছে। এরিয়াটা হলো আপনার বালিক পার্ক 10 নম্বর লেন। বিচার চাই যে আমরা যে মানে দলিলের জায়গাটা আরেকজনের জোর জবরদস্তি করে দখল করিয়া লইয়া যায়, ঠিক আছে। আমরা বাইরে চাকরিতে আসলাম, তাও সেন্ট্রাল গভর্নমেন্ট সিপাহী ডিউটি, ঠিক আছে, দেশের সেবা। সেখানে থাকতে আমরা জমিন যখন আরেকজনের দখল করিয়া লইয়া যায় তো দলিল কোনো মাইনে রাখে না। এই যে কাগজটা কোনো মাইনে আসাম সরকারের কাছে, ডিসি মহোদয়ের কাছে, এসপি স্যারের কাছে যে আমার বিশেষ
আগামীকাল অর্থাৎ 19 জানুয়ারি হাইলাকান্দি বাসস্ট্যান্ড ঈদগাহ ময়দানে আইয়ুব আলী সাহেবের 31তম উরুস মেহফিল অনুষ্ঠিত হবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। মেহফিলে উপস্থিত থাকবেন দেশ বিদেশের ইসলামিক পণ্ডিতরা। এই বিশাল কর্মসূচিতে ধর্মপ্রাণদের উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন সারিমুল হক। শাহ সুফি পীর মৌলানা আইয়ুব রহমতুল্লাহ তাআলা আলাইহি নকশবন্দি মুজাদ্দিদের উরুস ও উরুসের মহফিল এর লাগিয়া এই উরুসের মহফিলের সূচনা হয়েছিল 19 জানুয়ারি 1 মাঘ রবিবার দিনও তার এই বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই উরুসের কামটা সম্পন্ন করা হইব। দেশ বিদেশের উলামা হজরত সকল আইবা আমার সবার কাছে অনুরোধ থাকবো এই মহফিল আপনারা আইতা সবে এখানে উরুসের মহফিল ইয়া থাকলো আত্মার শুদ্ধি করার লাগে, আত্মশুদ্ধির লাগে এই মহফিল। এই মহফিলের মূল উদ্দেশ্য হলো মানুষের যে আত্মার যজ্ঞ আছে ওগুলো বিশুদ্ধিকরণ করা। আর এই আত্মার বিশুদ্ধিকরণ করতে হইলে আল্লাহর জিকির লাগবে। উরুসের মহফিল আল্লাহর জিকির, কোরআন শরীফ, মিলাদ শরীফ, খতমে খাজে গান ওগুলো হইয়া থাকে। এবং হাইলাকান্দির ভাটিরকুপা জিপিতে সরকারি প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন আমসুর সাধারণ সম্পাদক HM ফখরুল ইসলাম লস্কর। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে তিনি বিভিন্ন অভিযোগ তুলে সরব হন। শোচনীয় অবস্থা, যার দরুন অত্তর এক বৃহত্তর এলাকার মানুষ জর্জরিত। তাই সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগের সঙ্গে সাক্ষাৎ করে আমরা 3টি রাস্তাকে লিপিবদ্ধ করে একটি স্মারকপত্র প্রদান করেছি, যেটা হচ্ছে NCPWD রোড, আরেকটি হচ্ছে নোয়ারগাম মসজিদ থেকে ডামসড়া মাদ্রাসা পর্যন্ত, যেটা NCPWD টু রামচন্ডী এবং ঠলি লাইন। 3টি রাস্তায় এমনভাবে গর্ত, পুকুর সমান গর্ত, আর দুলাবালুর এমন অবস্থা, এমন শোচনীয় অবস্থা, প্রত্যেক দিন প্রতিনিয়ত 1-2 করে ছাত্রছাত্রীদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিনিয়ত 2-1 মানুষ অসুস্থ হচ্ছেন। প্রতিনিয়ত গরিব মানুষেরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন এই রাস্তার কারণে। ধুল এবং বালুর দরুন মানুষের সর্দি কাশি, বাচ্চাদের নিউমোনিয়া এবং আরেকটি বেমার রয়েছে যেটা শ্বাসের প্রবলেম। এই সকল সমস্যায় আমাদের এলাকার মানুষ জর্জরিত, যার দরুন আমরা জেলা উপায়ুক্ত মহাশয়ের শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বরাককে নম্যান্স ল্যান্ড বানিয়ে গুয়াহাটিতে বসে লুটছে বিজেপি, অভিযোগ শিলচর কংগ্রেসের। এবার অসমের কোনায় কোনায় শুরু হবে বৃহৎ উচ্ছেদ অভিযান, কড়া বার্তা হিমন্তের। ত্রিপুরায় পাচারের পথে চোরাইবাড়িতে 20 লক্ষাধিক টাকার ফ্যান্সিডিল বাজেয়াপ্ত, আটক 1। আলিপুরে অটোর ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।